কেমন আছো বন্ধুরা? আজকে আমরা সেই বন্ধুর বাসায় যাব যার আকাম কুকাম সুকামের সাথে আমাদের ছেলেবেলা জড়িত। তার নাম সেলিম। দীর্ঘ ২৭ বছর পর দেখা হবে আমাদের। বাসা থেকে বেরিয়ে পড়লাম আমরা বন্ধু ৪ জন। আমরা সুজন, জীবন, লতিফ আর আনোয়ার। যাত্রা আমাদের জামালপুর। যাব আমরা ঢাকা টু জামালপুর তিস্তা এক্সপ্রেসের স্নিগ্ধা ক্লাসে, আর শেয়ার করতে যাচ্ছি এই ভ্রমণের সকল অভিজ্ঞতা। আমরা স্টেশনে চলে আসছি, দুইটা পিছে দুইটা আগে চলে আসছি আমরা। চলে আসছে, ওরা চলে আসছে। চলে আসছে, আমরা এখন আমাদের ছক খুঁজতেছি, ছক খুঁজতেছি, ভর্তি চ পাইছি। সামনেটা দেখ, আমাদের ডাব্বা পেয়ে গেছি। আমরা এখন 4 ঘন্টার জন্য চিলকানায় ঢুকতেছি। শেষে খান খেতেছি আমাদের গাড়ি ছেড়ে দিল মোহাম্মদপুর স্টেশন থেকে। বাপস তাপমাত্রা মাত্রা ওই জায়গা ঠান্ডা বেশি, ওই জায়গা আমার বন্ধু কফি কাটছে, এটা একটু নিব না, এটা কি হয়? বন্ধু কফি খেতেছ, কফিটা কেমন? ট্রেনের কফি কেমন? কেমন ট্রেনের কফি বন্ধু? চলে সদরঘাটের পানি নিচে নেবে, মুখে ঢুকে চা খাবো না। আমি নিচে নাই বা তুমি বুঝছি না, দুধ চিনি লিখাচ্ছে, 1 কাপ চা খাবো আমি। বললো চা বাইরে কি তুলে দুধ চিনি ছাড়া চা নেই, চা হয়। ভালোই লেগো না, ঘুমাই নিলাম, ফ্রেশ লাগতেছে, একটু ফ্রেশ লাগতেছে। ঘুমাতে ঘুমাইছে প্রচুর নাক দেখি, চেষ্টা করি তো মনে কর যে না নাক ডাকলাম। এবার চলুন বাইরের প্রকৃতি দেখতে দেখতে এই ট্রেন সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক। এই ট্রেনে মোট কোচ সংখ্যা রয়েছে 18টি, যার মধ্যে এসি কেবিন কোচ 2টি, নন এসি কেবিন কোচ 1টি, এসি চেয়ার বা স্নিগ্ধা কোচ 5টি, নন এসি বা শোভন চেয়ার কোচ 60টি। আরও রয়েছে একটি পাওয়ার কার কোচ এবং ট্রেনের 2 প্রান্তে 2টি খাবার গাড়ি ও গার্ড ব্রেক বা পরিচালক কক্ষ। এবার চলুন এই তিস্তা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত ভাড়ার তালিকাটা আপনাদের সাথে শেয়ার করি। এই তিস্তা এক্সপ্রেস ট্রেনে এসি কেবিন কোচের প্রতিটি সিটের জন্য প্রাপ্তবয়স্কদের ভাড়া দিতে হবে 512 টাকা করে এবং 3 থেকে 9 বছরের শিশুদের জন্য ভাড়া দিতে হবে 340 টাকা। 3 বছরের নিচে শিশুদের টিকিট কাটার প্রয়োজন নেই। নন এসি কেবিন কোচে প্রতিটি সিটের জন্য প্রাপ্তবয়স্কদের ভাড়া দিতে হবে 300 টাকা এবং শিশুদের জন্য দিতে হবে 200 টাকা করে। এসি চেয়ার বা স্নিগ্ধা কোচে প্রতিটি সিটের জন্য প্রাপ্তবয়স্কদের ভাড়া 425 টাকা এবং শিশুদের জন্য দিতে হবে 282 টাকা করে। নন এসি বা শোভন চেয়ার কোচে প্রাপ্তবয়স্কদের ভাড়া 225 টাকা এবং শিশুদের জন্য দিতে হবে 150 টাকা করে। আর আপনি যদি অনলাইনে টিকিট করেন সেক্ষেত্রে প্রতিটি সিটের সাথে এক্সট্রা 20 টাকা অনলাইন চার্জ যুক্ত হবে। সেই কারণে কত যে ঘুমাইতে পারো, সেই কারণে ঘুমের নেই, সেই কারণে আর কত ঘুমাইবি, আর কত ঘুমাইবি? তো আইসা পড়ছি তো আমরা কাছাকাছি চলে আসছি।
ভিউয়ার্স, কিছুক্ষণের ভিতরে নামবো আমরা। নামার পর দেখি 2,000 years later. জামালপুর টাউন রেলওয়ে জংশন আমরা এখন আসছি। বন্ধুরা, জামালপুর রেল স্টেশন থেকে আমরা এখন আমার বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পুরোপুরির দোকান না, মজার বিষয় হয়েছে কি নাইমা হচ্ছে আমার বন্ধুর মোবাইল হচ্ছে বন্ধ হয়ে গেছে, মাথা তো গরম হয়ে গেছে, ওটাই মাথা গরম, মোবাইল তো বন্ধ। যাই হোক, শেষ পেশ ওকে পাইছি। এখন ও উনি বলে দিচ্ছে অটো যে চালাচ্ছে উনি আমাদের কিন্তু পড়াই দিচ্ছে, আরবি পড়াই দিচ্ছে। আরবি পড়াই রিজার্ভ ভাড়া 200 টাকা। আমরা আরবি পড়তে যাচ্ছি, এখন আমরা মিষ্টি কিনবো। এই হচ্ছে আমরা যাচ্ছি এখন। আমরা আমাদের কত বছর পর দেখা আমাদের সাথে 27 বছর 26-27 বছর আমার বন্ধু। জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট রাব পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ফুটকড়াই অ্যান্টেনা হাত চিঠি হাফ প্যাডেল আয়নার জলপরীর গল্প বল, খিলক্ষেতের মতো লাগতেছে জামালপুর শহরটা, খিলক্ষেতের মতো লাগতেছে। ডালা হয়ে গেছে, ডালা হয়ে গেছে। উন্নয়নের কাজ ভালোই চলতেছে। সব বিল্ডিং সব তো ভাইঙ্গা ফেলাইছে দেখলাম ফ্লাইওভারের লাইগা। এই বাড়ি রাস্তা বড় করছে, না রাস্তা বড় করছে ভাই, এদিকে বিল্ডিং মানসিক রাস্তা বড় করছে। বিল্ডিং যে ভাঙছে রাস্তা বড় করছে। আচ্ছা আচ্ছা, পুরো রাস্তা বড় করছে, গভর্নমেন্ট কাজ করতেছে। ও যারা 1 লাখ টাকা পাইছে 10 লাখ টাকা পাইছে। আমার যেমন শখ ছিল জীবন একটা 64 জেলায় 64টা বউ থাকবো আমার। তারপরে 64 জেলা আমার আদর পাবো, 64টা জেলে তুমি আমার আদর পাবো। যে জেলায় যাবো একটা করে বউ, কোন জেলায় কেউ তো জানবো না, কেউ তো জানবো না। শখ ছিল, শখের তো অনেক শখ আছে, শখের তো শেষ নেই। বন্ধুর জন্য হচ্ছে আমরা মিষ্টি কিনতে নামছি, বন্ধুর বাড়িতে যাবো। কাঁচাগোল্লা আর কি মালাইকারি, ওনার নাম হচ্ছে মা মিষ্টির নামারটা। বন্ধু আর কোনটা মালাইকারি নেই? হ্যাঁ, ওটা একটা যে ভালো করে 1 কেজি দিয়ে বন্ধু চল বলটা দে মিষ্টি করে তারা খুবই ভালো। রাখবো হাত
মা মিষ্টি ভান্ডার, এই জায়গাটার নাম কি দাদা? মেডিকেল রুটও বলে আচ্ছা 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 মেডিকেল রুট আচ্ছা। মুড়ির দোকান, ওর দোকান মোড় মুড়ির দোকান মোড়। এই দোকানের নাম যারা হচ্ছে জামালপুর আসতে চান, মুড়ির দোকান মোড় মিষ্টির দোকানে আসবেন। অনেক ভালো মিষ্টি, আমরা নিজেরা খাইলাম, খুব ভালো মিষ্টি। আমাদের ডিসকাউন্ট দিয়েছে, ভিডিওটা করার জন্য আমাদের কোনো ডিসকাউন্ট দিয়েছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। দুঃখের বিষয় ভাই, অনেক কষ্টের কথা, আমাদের পাইলটটা আমাদেরকে আবার টুপি পরাই দিচ্ছে। উনি ভুল করে 200 করে লাইছে, এখন হচ্ছে কিনা পার পিস বাড়াই হিসেবে আপনারা দিয়ে আবার টুপি। আমার আগে ছিল গোল টুপি, এখন হচ্ছে লম্বা টুপি, আবার টুপি পরাই দিচ্ছে। আমাকে কোন টুপি দাও এটা টেনশনে আছে আবার কোন টুপি পালন করে আল্লাহ জানে। পাইলট ভাই আপনার নাম কি ভাই? সেলিম। আরে খাইছা, আরে সেলিম। এবং আমরা যেখানে যাচ্ছি ওর নাম আসসালাম সেলিম। খাপে বাপে মিলে গেছে, খাপের খাপ বাপরে বাপ। আগে সব ইঞ্জিনিয়ার করছে না। গ্রাম আর গ্রাম নাই, গ্রামে করে গ্রামের মানুষ এখন স্টার জলসা দেয়, বুঝো না? গ্রাম আর গ্রাম আছে নাকি? আমাদের গন্তব্য ছিল, আমরা গন্তব্যে পৌঁছে গেছি। আমাদের বন্ধু আমাদের জন্য দুধ পার করে দাঁড়ায় রেখেছে আমাদের জন্য স্বাগতম করার জন্য। বন্ধু সব পাইকে গেছে, সাথে মাল্লাই। 27 বছর পর দেখা বন্ধুর সাথে। কেমন আছো? চলে আসছি কেন্দ্রের বাসায়। ওফ, রিল্যাক্স, অনেক ঠান্ডা। বন্ধু আসো, তোমরা বাসায় আইসো বন্ধু কতদিন পর? বল। আব্বাই করছে। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে পিছনে ওই গাছ শেষটা দেখতেছ না, ওই গাছে ওই পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা নদীর পার না দোস্ত, ওই যে গাছ খাবার না, ওইটা নদী, পিছনে নদী। পিছনে নদী? কি নদী? এটা লেগে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্রেরই শাখা। শাখা। এটা লেগে নদীও না, বিল বলা চলে। আচ্ছা। ওটা দিয়ে খালাইছে। এই বর্ষার সময় পানি আহে আর নাইলে আহে না। তাহলে এটার নাম হচ্ছে কি সিলসিলার খাল? না, এটা একটা নাম আছে, নামটা আমার ভিতরে আছে, আইতাছে। আচ্ছা, নামটার ভিতরে আছে। হ্যাঁ, নামটা নদীর নামটার ভিতরে আছে। আমি যদি খুলস তাহলে দেখতে পারতাম নামটা। এরপর ওই দোস্ত। ভালো, এই নামটা পুরানো আমলের নাম তো, ওইরকম তো বেলা যাওয়ার করতে পারবে। তুই নতুন নাম দিয়ে দে। নতুন নাম দিয়ে দে তুই, যে ভিতরে আছে বার করবো। ওইদিকে টাঙ্গের দিকে যে রাস্তাটা গেল না, বাসু গাইলে ওইদিকে আজকে রাত্রে রাতে বরফ করে যাচ্ছে, আগামী রাতে আজকাল লেগা মাফ করো, কালকে তোমার পায়ে ধরবো। ঠিক আছে না বন্ধু? এটি লাগতেছে না? আমরা তো মনে করেন আমাদের এটা কি তোর পুকুর? এটা বন্ধু, বন্ধুটা কি তোর পুকুর? কাটছে পুকুর, দেখলে বোঝা যায় নতুন করছে। ওয়াও বন্ধু, ওইখান থেকে তো স্পষ্ট ভাবে জ্যোৎস্না দেখা যাবে আজকে রাত্রে। আমাদের নির্বাচন চলতেছে। চেয়ারম্যান নির্বাচন চলতেছে না? আমি যে রিসেন্টলি আসছি তো 1.5 বছর ধরে, এনে তো আমার বয়স যত হয়েছে কন্টিনিউ 1 মাস আমি খাই। দেখা গেছে আইসি 10 দিন 15 দিন জায়গা বড় হইতেছ না, এইবার আমার গুরুস্থানের একটা উদ্যোগ নিয়েছি, গুরুস্থানের আবার কেসিয়ার হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আমার ইচ্ছা এবার হচ্ছে আমি মাত্র 1 মাস থাকবো। কই 1 মাস 1 মাস থাকবি? আজকে তো থাকি নাই, 1 সপ্তাহ সর্বোচ্চ ছিলাম। তুই এই কথাটা তুই আবার করতি তোর মার লগে? 1 মাস কাটামো মারে, একবারে একা 1 মাস সময় দেবো মারে। গ্রামের বাড়িতে কবে যাবি তুই? আগামী মাসে যাইতে পারি।
তুই এই কথাটা তুই আবার বল। মার ইচ্ছাটা পূরণ করুন। সে 1 মাস থাকবো। এই যে এত বড় একটা চাপা যে তুই মারলি, না সত্যি এটা মন থেকে। তুই 1 মাস মারে তুই 1 মাস থাকতে পারবি না। মারে 1 মাস সময় দেবে। পারবি না, প্রণাম করতে পারবি না। অনেক সেবা যত্ন করছি বাচ্চা কাচ্চা, এবার মারে একটু করে দিই। আলহামদুলিল্লাহ বুঝে চলে ধুন্দুল হইতেছে না, ধুন্দুল হইতেছে না। আমি লাগাইছিলাম, হয় নাই। ঢাকা শহরে হচ্ছে না, না এটা ঠিক, যত্ন নিতে হয়, আমরা তো সময় করতে পারি না। গ্রাম অঞ্চল অযত্ন হয়, আমরা এত যত্ন নেই হয় না, এখানে সব অযত্ন হয়ে যেতেছে। আস্তে আস্তে তুই তো শুকনা মারে আসর খাইতেছ, জীবন না শুকনা মারে স্লিপ কা। টান হচ্ছে হচ্ছে কি এই যে বেত গাছ, এটা একটা বেত গাছ। এই যে বেত, বেত চিনিস না, যেটাতে বেত বানায়? হ্যাঁ, এটা হলো বেত গাছ। এটার ফল ফল খাইছিস কোন সময়? দেখুন ওই যে ছোট ছোট হয় যে, ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো পাওয়া যায় না এটা। এই যে ডুমুর গাছ, চিনছ ডুমুর চিনস? হ্যাঁ, এটা হলো ডুমুর। তাই না? ডায়াবেটিস কার আছে আমাদের ভিতরে? এটা মূলত খাল। জায়গাটা খুব সুন্দর। এই পানি বর্ষার সময়টা মনে কর, পানিটা পুরোটাই তো মনে কর যে ডুবা থাকে। সোনার বাংলা, আসলে সোনার বাংলা। আমাদের দেশে যে এত মানে মানে ন্যাচারাল এত সম্পদ আমাদের। ও কি মাছ ধরতে শুরু করে বসে? বিকালে ঘুরতে বের হয়েছি, বন্ধু চর দেখাবে, চরে আসলাম। মনোরম দৃশ্য, সূর্য ডোবা দেখার জন্য আসছি। আমরা তো কক্সবাজারে যাই সূর্য ডোবা দেখার জন্য, আজকে আমরা চরে আসছি সূর্য ডোবা দেখার জন্য। অপূর্ব এক দৃশ্য, আসলে আমাদের যে কতটা সুন্দর, কতটা ন্যাচারাল, মানে না আসলে বোঝা যাচ্ছে না। কচুরি পানার ফুল, এটা হচ্ছে মেঠো পথ। আমরা সেই একটা গান আছে না উইনিং এর, ইচ্ছে করে আছি এলো মেলো মেঠো পথ ধরে।
আমরা কি সুন্দর মতো বই নিয়ে রে আমার গ্রামের বাড়ি নেই তুই তো কইবি তোরা বই নিয়ে নেবি ঢাকা শহরে একটু হানি জায়গা ওতে আমার মূর্তি দুবার করবো না যে তুই জায়গা অনেক 500 টাকা লাগবে এই টাকা মতো করে লিখে রাখবে কর ভাই কখন বাপরে সমান তোর টাকাটা এখন তখন সরকার তখন সব কিছু কমতো তোরা তো করবি মরিচ ভাগ্য গোয়া লাগাই দিবেন কিন্তু মরিচ খেতে এখন হয় নাই লাগাইছে এটা না মাশাআল্লাহ আচ্ছা 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 ঠিক আছে আমরা খুশি করে গেছে খাইতেছি আমরা দিয়ে গেছে আমরা কিছু করতে পারছি না নিরাচ্ছে না নিরালে দিচ্ছে নিরাচ্ছে দিচ্ছে এক ভাই নিরানি দিচ্ছে আরেকজন ওখানে আটা দিচ্ছে আসলে নিরাচ্ছে এক ভাই এটা হচ্ছে যে গ্রামের ছেলেরা সব কাজ শেষ করে আড্ডা দিচ্ছে আসলে হচ্ছে কি আমার লাখ ফেভার করছে আসলে এটা এখন এখানে আসছি উনি নিরাচ্ছেন আমার লাখ ফেভার করছে আমার জীবনে প্রথম দেখায় আমি শহরের ছেলে তো এটাই এত আমার মনে মজা নেই The next day. বহুদিন পর ব্যান গাড়িতে উঠছে এখন তো ব্যান গাড়িতে উঠাই যায় না ব্যান গাড়ি তো পাওয়া যাও বহুদিন পর এখন তো ব্যান্ড পাওয়া যাবে সব তো অটো না সব অটো সব অটো বহু বছর পর দেখছে মজার একটা জার্নি মাসুদ তো টাক দেওয়া যাইতেছে ও তো টাক দেওয়া যাইতেছে শুধু বুঝতে এবার সবার এসে তাই আচ্ছা আমরা তাহলে এটা কোন দিকে যেতেছি রে সেলিম মাদারগঞ্জ না নদীর ওই পার গেলে গায় মাদারগঞ্জ আচ্ছা আচ্ছা ওই বাবারা চাকরি দিয়ে গেছে রে এই চাকরিতে তো মনে হয় ওইটা দেখবো
যে ওগুলি আরেক ডিস্ট্রিক্টে কোনটা? ও আচ্ছা আচ্ছা। আমার দোকান এটা। প্রিন্ট আউট দেওয়ার জন্য আসছে আমাদের হচ্ছে গিয়ে বন্ধু মনের বলে প্রিন্ট আউট এসে করছে এখন বন্ধু ছোট ভাই দোকানে আসছে বাজার খুলছে মাত্র গ্রামে 9টার সময় 11টার পর তারা কত শুকিয়ে আছে। আর কিছুক্ষণ আছি আমরা না এখানে, সোয়া ঘন্টা আছে আমরা। এটা কি ধান? ইরি আয়ানো, এই ধানটার নাম কি রে? হ্যাঁ, ইরি ধান। তাহলে ঠিকই আছে আমার আইডিয়া। বড় হালা এটা ছোট হালা হালা মন্দিরের লগে পরিচয় কোনটা তোর শালা কোনটা তোর সম্বন্ধে এটা কর। ভালো আছে? আপনি বিয়াই আর ইউ কানবো না শালা তো সাহসী আছে কই সাহসে তো শালারে পোতায় গেছে কোথায় যায় নাই তোর একলা পায়া সাহস দেয় এখন দেখছি এত দুলা ভাই আরে ভাই দে ভাই তাহলে কথা কোন যাব না সব দুলা ভাই দেখছো কত দুলা ভাই যাও কাছে কি গাছ যাও কাছে কাটতেছে? যাও সমস্যা কি গাছ কাটতেছেন না এই গরুর জন্য? কয়টা গরু আপনাদের? 4টা। আচ্ছা। এগুলো কি মানে বিক্রি করার জন্য পালতেছেন না নিজেদের? আচ্ছা আচ্ছা। সার কয়টা, গাই কয়টা আপনাদের? 4টাই গাই। আচ্ছা আচ্ছা। কতটা পরিশ্রম হচ্ছে গিয়ে গ্রামে মহিলাটা করে করছে একটা দৃশ্য। এই শহরের মহিলাদের কি দেওয়া হয় আসলে কতটা
কচুরি পানা ফুললা এটা আমার কি এতই মফিস চাইছ না চিনস এই কি বলিস না বলিস জমি পরিষ্কার করা হচ্ছে এমন প্রজেক্ট জীবন এমন প্রজেক্ট খরচ নাই দিলে তিনে পুকুরে পালা দেবো মাছ হয়ে যাবে পুকুরে চলছে একটা বানা আমি সবচেয়ে বেশি ভালো কি পাকাইতে পারি জানো আমি সবচেয়ে ভালো পারি ডিম ভাজতে আমি রান্না করতে পারি মোটামুটি সবকিছু তুমি হাওয়ার পথে তো আগের থেকে পাকাইতে পারো আমি পারি অনেক কিছু আমি অনেক ইচ্ছা করে করি না আমরা তো শিখছি নতুন আমি অনেক আগে থেকে রান্না রান্না পারি আমি সৌদি আরবে ছিলাম 10 বছর সারা জীবন বাবুর্চির পাক খাই গোড়া মাছ কিনে খেলে জানো সবচেয়ে প্রিয় জিনিস আমার হচ্ছে গোড়া মাছ পাঁচ মিশালি মাছ আমার সবচেয়ে ফেভারিট চচ্চড়ি মা কাটতারে না মার বয়স হয়ে গেছে মার দিনে বইতে বউ কাটে না আরে আমি তো খাইতে পুরো মাছ কাটতে পারোস তার মানে তুই সব পারোস না, বলতেছ না, আমি আমার খালার শাশুড়ির বাসায় গেছি বেড়াইতে বুঝছো খালা ছেড়ে দিছে মনে কর দরজাটা খুলছি দিয়ে আমার খালু বাইক মাছ ছিলতেছে পরে আমি কি করেন আপনি কয়, তোমার খালা তো মাছ কাটতে পারে না বাইক মাছ কাটতে পারে না লেগে আমি কাটতে দিতেছি আমি আপনি করতে শিখছেন কয়, আমি যখন গ্রামে ছিলাম তখন আমি শিখছি এটা শহরে মহিলারা কোনো মাছই কাটে না না শনি পারে শনি কাটাকাটি সব পারে কিন্তু করতে পারে না মানে ওর শরীর নেয় না মেরুদণ্ডের সমস্যা না হ্যাঁ মেরুদণ্ড ইয়া ও নেয় না শনি সবই কাটাকাটি তো খুব ভালো ওস্তাদ কিন্তু ও যে করতে পারে না বেশিক্ষণ করতে পারে না মাইয়া লতুতে কামড়া একদম আমাদের জংশন লাকসাম আমাদের না আরেকটা উত্তর আছে আমাদের বাড়ির সামনে জোড়া দিঘি এটা জোড়া কিন্তু তুই মসজিদ, মিসিং করছ ঠিক আছে মানে নবাব বাড়ির যে ঐতিহ্যবাহী নবাব বাগিচা বাড়ি আছে এখন অলরেডি আছে কাছারি ঘর আমাদের বাড়ির সাথে আমার আরেকটা ঐতিহ্য কি তুই পিন্নার না ব্যবস্থা পিন্না আয় তো তোর জন্ম আনে বুঝছ না আমার জন্ম ভাই রে ভাই জন্ম ঢাকায়। তুই আর পিন্নার লোক তুই এরা সবচেয়ে বড় ঐতিহ্য জন্ম ঢাকায় জন্ম ঢাকা আরে একটা পিসি এ বেটা আমার ছোটবেলা তো পিস একটা সত্যি কথা পাঞ্চতে অরিজিনালি পিস হইব না কে আর ওর ভাই রে ভাই কি ও কি না করছে কি না করছে যে এইটা করে নাই আরে শালা কালাক দাড়ি সাদা দাড়ি কালা বানাচ্ছে সিধা কালা ইয়া মেয়েরা আজিজ বাবা টাকা আল্লাহ টাকা দেন আজিজ বাবা হয়ে গেছিল তো কমান্ড মানাইতে পারতাম সবচেয়ে একটা কমান্ড করলে Manage- ভাই managing ব্যবস্থা। বন্ধু বান্ধব মানতো এইটাই হলো গিয়ে সবচেয়ে আমার তো কিছু না বন্ধু বান্ধবের সহযোগিতায় আমরা হয়তো জুট্টু ওই তো 10 জন এক লগে ছিলাম দেখে তো আমার চিনি তাই না একা একা আনুরে চিনি না, ওইটাই সত্যি কথা যেটা একা আর আনুরে চিনি সবার সহযোগিতা করে যে তেজকিনি পাড়া নাগালপাড়া যেখানে মোটামুটি সব বিকাল দিকে হইলে একবার হইলো 95 বেচা কাউ কি দিছি একটা বার হইলো কলমিতে যায় আমাকে একবার দিছি ও কি মজা লাগতো। বাসলি মাছে যায় একটু একবার- দেখে আইগা একবার যাইতাম হচ্ছে স্টেশনে একবার যেতাম নাখালপাড়া আবার যেতাম জুনাইদারি থেকে একবার যেতাম সিজনি পাঠাগারে আবার যেতাম বাসাবো হ্যাঁ ভালোই কাটতেছিল পরে যখন ছাত্র ইউনিয়নে ঢুকে গেলাম আর কিছু করেন তখন কেন্দ্রে খালি তখন যেতাম হচ্ছে পার্টি অফিসে আমি করছি A few moments later. ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আমরা হচ্ছে আবার ডাক্তার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের যাত্রা ট্রেন কটা বন্ধু 5:45 ট্রেন আমরা এখন বন্ধু থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে রেল স্টেশনে আবার দেখা হবে
আবার এসেছি ফিরে জামালপুর টাউন রেলওয়ে জংশনে। চাটা দিস আনোয়ার কই? মুরগির দুধের চা না, গরুর দুধের চা। মুরগির দুধের চা, গরুর দুধের চা তাহলে নেই। কি জানি লিকার, দুধ চিনি লিকার ছাড়া এক কাপ চা দে। দুধ চিনি লিকার ছাড়া এক কাপ চা। জামালপুর এই ট্রেনটা হচ্ছে গিয়ে জামালপুর থেকে ছাড়ে হচ্ছে গিয়ে 5টা 45-এ বিকাল, আর ঢাকায় এটা পৌঁছায় হচ্ছে গিয়ে 11টা 30 মিনিটে। ঢাকা পৌঁছে এটা যায় হচ্ছে জামালপুর এক্সপ্রেসটা যায় হচ্ছে গিয়ে সরিষাবাড়ি আর এলেঙ্গা টাঙ্গাইল হয়ে গাজীপুর হয়ে বিমানবন্দর এবং কমলাপুরতে এই কয়েকটি স্টেশন হচ্ছে এটা থামে। এটা হচ্ছে ইন্টারসিটি বলে, এটা নাকি সবচেয়ে ভালো ট্রেন। অনলাইনে টিকিট খুব কষ্ট পাওয়া, আমরা খুব অনলাইন টিকিটগুলো যে কাটছে অনেক কষ্ট হয়েছে আমাদের। 10 মিনিটের ভিতরে এই অনলাইন টিকিটগুলো শেষ হয়ে গেছে। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা 8 মিনিটের মাথায় হচ্ছে গিয়ে 4টা টিকিট পাই। যারা হচ্ছে গিয়ে জামালপুর থেকে এই ট্রেনে হচ্ছে গিয়ে যেতে ইচ্ছুক তারা হচ্ছে অনলাইনে টিকিট করার সাথে সাথে হচ্ছে বুকিং দিতে হবে, তা না হলে টিকিট পাওয়া সোটা। আর কমলাপুর থেকে যদি কাটা হয় তাহলে ওর অবস্থা যা পাওয়া যায়। সো যারা ঢাকা থেকে জামালপুর আসবেন তাদেরকে বলবো আমি অনলাইনে টিকিট 10 মিনিটের ভিতরে কেটে ফেলবেন, নাহলে টিকিট পাবেন না। আর যদি সশরীরে গিয়ে কমলাপুর যদি কাটতে চান বা বিমান মধ্যে থেকে যদি কাটতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনারা সম্ভাবনা থাকে পাওয়া। আমি স্মৃতি ধরে রাখছি সব, একেবারে ক্যামেরা বন্দি সব। আমারও ছবিগুলি দিলি না কেন? আমি আমার কাছে ছবি, আমার কাছে আমি ল্যাপটপে নিয়ে যাবো। আমার হচ্ছে কবি হচ্ছে নারায়ণগঞ্জে নৌকায় যে ঘুরছিলাম ওই স্মৃতি কই নগদে পাঠাই দেবো। তারপরে হচ্ছে কিছু ছবি তুলতে গ্রুপে যাস না, তো আমাদের গ্রুপে যাস না। আছে তো আমার ধর এই যে ইয়ে মনে আছে ওই যে মসজিদের সঙ্গে যে আমরা নিস্তালে হাঁটতাম, ওই যে হ্যাঁ ও তখন ক্লাস 9 না 8 আর 9 করি। হ্যাঁ এটা বা নাই নেই মনে হয়। ধর ওই সোনিয়া আসলে যে বিকাশ বিয়ে করছে, সোনিয়া ছোট বোন, এরা আইসে দুটো আইসে। হ্যাঁ তখন তো যে গেট হচ্ছে গেট বারান্দাটা গেট দেখা যায় ভিতরে ড্রয়িং মধ্যে লুঙ্গি পরা বই আছে কিন্তু খোলা। আমার আগের থেকে অভ্যাস। এখন আর 2 বোন দাঁড়া রয়েছে, গেট খুলবো, খালি গেটটা খুলছি, খুললে খালি দাঁড়া মাপ করেছি। এখনো আছে, এখনো ওই একটা দেখলাম কালকে বেলাও দেখলাম, হ্যাঁ তো লঙ্গি ঠিক নাই। সেই ডাবের দুইটা খোয়া, সাদা খোয়া ডাবের ইয়ে গেছি নীলক্ষেত গেছি, বুঝছো? নীলক্ষেত গেছি, নীলক্ষেতে ছোট বই কিনছি একটা, আর কমিক্স কিনছি। ছোট বই ঢুকাইছি ওটার মধ্যে, ঢুকে এটা ভরছি। টেম্পো হলে 1.5 টাকা মনে আছে তো? টেম্পোতে বইছি, বুঝছো? এখন পাশে ডেনের এক মাইয়া বইছে। এখন আমার যে 2 দিন হয় না আগা ঘাসকে একটু পাত মারতে গেছি, করে বেরিয়ে গেছে। তখন তো নর্মাল রান করা, বুঝছো? নর্মাল রান করা জিনিস তো রইলে এক কথা ছিল, বিছানার ভিতরে নাই জায়গা। এখন ওইখান থেকে এই আনন্দ সিনেমা হলের কাছ থেকে আমার পার হইতে বলে এই স্কুল। এখন এই গার্লস স্কুল দিছে ছুটি।
আমি আড়ি আইটা রিক্সা উঠছি চুরি হয়ে গেছে গাড়ি কাকে দিক গেলেছে আমারে আমি ভাতে মনেছি কাকে দিক গেলেছি বেয়ে বেয়ে পড়তাছি আমার গাড়িতে ছিল কাকি তোরে অবশ্য সৌদি আরব একটা ঘটনা আছে সৌদি আরব তোর সেম ঘটনা আছে সৌদি আরব একটা হচ্ছে একটা বিশাল কাহিনী মুত নিয়ে আলোচনা হইব পার্মানেন্ট প্রোগ্রাম শেষ এটা ফিনিশিং এরপর আর কিছু নাই। এর আড্ডা ফিনিশিং তখন নাই এরকম ঘটনা না আছে খুলনার টাউনের সব পাগল হয়ে গেছিলাম বাস থাম আমার যেটা হচ্ছে বন্ধু কিচ্ছা দৌড় তখন আমি সরের লগে মসজিদে ডেটিং এ তালা গেছি মারা। বুঝছো প্রথম ডেট আমার জান বাইরে আ যাই সরের লগে এটা আমি আজকে শেয়ার করতেছি আমি আজ পর্যন্ত কারো এটা কই নাই বুঝছো হঠাৎ করে মনে হইলো তখন তো ওয়াটার ফ্রন্টে আড্ডা দিই ওয়াটার ফ্রন্ট আইতাম কারণ আমাদের দিকে সমস্যা ওয়াটার ফ্রন্টে এখানে আড্ডা ইয়া করলাম আমার তো হচ্ছে প্রস্তাব বুঝছো তো আমি তখন এর সামনে প্রস্তাব করবো প্রথম ডেট লজ্জা আমি 3.5 ঘন্টায় প্রস্তাব আটকা রাখছি আমার মনে করি এনে ব্যথা হয়ে গেছে এটা তো হয় নাই আমার এনে ব্যথা হয়ে গেছে আমি ফার্মে ওরে কইছি তুমি সেকেন্ড টাইম বাজে আমি ফার্ম গেট নামছি নাই মে আমি কই পাই টয়লেট কোন দিকে এই যে রিয়াদের যে দোকানটা সাইড আমি মনে খুলতে প্যান্টের ভিতরে ছেড়ে দিছি আর নিতে পারতেছিলাম ব্যথা হয়ে বন্ধু লজ্জা প্রথম ডেট আমার প্রথম ডেটিং আমার আমি লাভার সামনে কেমনে প্রস্তাব করবো আমি সনিরও কই নি আরেকবার ছাদে আড্ডা দিতেছি কাছতে যে ঠাস করে পাত বাইরে গেছে গা বুঝছো আমি চুপ হই আমি বুদাই হয়ে গেছি একেবারে বুদাই হয়ে গেছি চুপ হয়েছে ও হাসলো আমি কি রামপুরের বাইরে গেছি এটা মনে স্টোক এমন জায়গা ছিল কোনো জায়গা ছিল কাশি দিছি মুখে আসছিল আমাদের যাওয়ার সময় হয়ে গেল জামালপুর থেকে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি চেহারার ভিতরে সবার ক্লান্ততা চলে আসছে কারণ পরপর 2টা রাত আমরা যাবো বৃহস্পতিবার রাত জায়গা শুক্রবার রাত জায়গা রাতে যে প্রোগ্রামগুলো আমরা করছি আমাদের পার্সোনাল প্রোগ্রাম ছিল বিধায় আমরা সেগুলো ভিডিও করি নাই বন্ধুরা একত্র হলে সাধারণত বন্ধুরা যা করে আমরা একে সেই প্রোগ্রামগুলো করছি পাশাপাশি হচ্ছে গিয়ে প্রচুর সাপোর্ট দেখা তো কিছুটা আবেগ আপ্লুপ্ত হয়ে গেছিলাম আমরা সবাই ওগুলো করি নাই কারণ হচ্ছে সবাই এখন আনন্দ চায় আনন্দের কারণে হচ্ছে গিয়ে ওই সমস্ত ভিডিও আমরা করি নাই এখন হচ্ছে গিয়ে এই কয়েকটা গতকালকে এবং আজকে যে সময়টা আমরা পার করছি অসাধারণ গেছে বন্ধুদের সাথে একত্র হওয়া আমি রিচার্জ হয়ে গেছি ফুল রিচার্জ মনে অনেক ফুর্তি অনেক আনন্দ নিয়ে যাচ্ছি কীভাবে যে 48টা ঘন্টা সময় চলে গেল বুঝতেই পারিনি একটু খারাপ লাগতেছে সেই কর্মব্যস্ততার সময় আবার চলে যাচ্ছে একটু খারাপ লাগতেছে যাই হোক আমাদের ট্রেন মেশিন সব চালু হয়েছে ইঞ্জিন চালু হয়ে গেছে সময় হয়ে গেছে যাওয়ার আমরা এখন ট্রেনে উঠবো ঢাকা উদ্দেশ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল জামালপুর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা সময় শুরু করলো ঠিক সময় যে সময় ছাড়ার কথা ছিল সেই টাইমটা ছেড়ে দিল 5:45 ছাড়ার কথা ছিল 5:45 আমরা আস্তে আস্তে জামালপুর থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ জামালপুর 2,000 years later. নেক্সট যদি আমাদের কোনো আবার ট্যুর হয় আমরা আবার আপনাদের কাছে আসবো আজকের মতো এখানে বিদায় আবার দেখা হবে